হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ময়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করেছি। তো তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। দেখো, এটা হচ্ছে আমার স্কুলের এর আগে তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু ভালো করে দেখানো হয়নি। দেখো, পুরো ফ্লোরটা আমি তোমাদের আজকে দেখিয়ে নিই। আর যেহেতু আজকে শনিবার দিন কোনো বাচ্চা স্টুডেন্টস আছে না, তো সেই কারণে দেখো ফ্লোরটা একদম চুপচাপ, নিশ্চিন্ত, নিস্তব্ধ, কেউ নেই। তো দেখো, স্কুলে তো যেতে হবে। স্কুলে যাওয়ার আগে আমি আমার ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর ঘর দেখো পুরো ওলটপালট হয়ে আছে। আর শনিবার দিন মেয়েকে স্কুলে যেতে হচ্ছে, কেন কি ওর অ্যাসেসমেন্ট চলছে। তো শনিবারে অ্যাসেসমেন্ট রয়েছে, তো সেই কারণে ও এক্সাম দিতে যাবে। তার আগে ওকে আমি দুধ চকোস দিয়ে দিয়েছি, দুধ চকোস খেয়ে নিচ্ছে, নিয়েও স্কুলে যাবে। আর আমি এখানে সমস্ত টর্দাগুলো খুলে ফেলেছিলাম কাচবো বলে, কেন কি ঘরটা একটু পরিষ্কার করার, ঘরটা ঝাড়ার ইচ্ছা আছে, সেই কারণে টর্দাগুলো কেচে দিয়েছি। আর রোজকারের মতো রীতিমতো রান্নাবান্না তো করতেই হবে। যেমন বেশ আজকে অনেকগুলো রকমের রান্না করেছি। মাছের ঝোল করেছি, পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে তরকারি। আর এদিকে বাঁধাকপি করেছি, আর মাছের টক করেছি। বেশ অনেকগুলো আইটেমই আজকে হয়েছে সকালবেলা। অ্যাকচুয়ালি অনেকটা সকালেই উঠতে হয়েছে। শনিবার দিন মেয়ে যেহেতু স্কুল যাবে, ওর স্কুল টাইমিং হচ্ছে 7:45, ও মোটামুটি 7:15 বেরিয়ে যাবে। তো সেই জন্য রোজ যেরকম উঠতে হয় সেই রকম টাইমেই উঠেছি। সকালবেলা ভোরবেলা 5:30টার সময়, তো সেই টাইমেই উঠেছি। তো হাতে অনেকটা সময় পেয়েছি রান্না করার জন্য। সেই কারণে ভাবলাম যে আজকে একটু অনেকগুলো জিনিসই রান্না করি। আর পুঁই শাক মাছের মাথা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। যদিও পুঁই শাক আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু হাজব্যান্ড পুঁই শাক খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্যই। আর শনিবার দিনটা ছিল তোমার গণেশ চতুর্থী, গণেশ পুজো। আমি আস্তে আস্তে দেখলাম আমাদের পাড়ার মধ্যে প্যান্ডেল হয়েছে পুজো হওয়ার জন্য। বাড়িতে কিছু কাজও স্কুলের নিয়ে আসতে হয়েছে, ওই তোমার কিছু কাজ আছে, ক্রাফটের কাজ, এই জন্য বাড়িতে নিয়ে চলে এসেছি। হাতে অনেকটা সময় পাবো বলে সেই কারণে ক্রাফটগুলো নিয়ে বসেছি, ক্রাফটগুলো করে নিচ্ছি। তো এটা কি বানাচ্ছি সেটা আমি তোমাদের পরে অন্য একটা ভিডিওতে পুরোটা দেখাবো। এখন শুধু দেখো আমি এটা তৈরি করছি। অন্য ভিডিওতে আমি পুরোটাই দেখিয়ে দেবো কী বানিয়েছি। আর কি বলো তো, ঘর বাইরে সামলাতে না মাঝে মাঝে ভীষণ কষ্ট হয়, ভীষণ টায়ার্ড হয়ে যায়, যে আর পারছি না এরকম মনে। আর কটা দিন তো আমার এত পরিশ্রম হচ্ছে, এত কাজ হচ্ছে, খুব ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি, সেটা আর বলার মতো নয়।